জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন। আমি দেশ পালতে থাকতে পারিনি, কি কারণে সেটা শুনতে গেলাম আছে। তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল, দেশের মানুষের সাথে গিয়েছে, বলেছেন পূর্ণ সম্মানিত আমি করতে চাইছি। ওনার সাথে ওনার ছবি আমার চোখের সামনে ভাসে, কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজীর সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন, যেভাবে সেটা আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতা কর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিতরক আমার জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনা যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো থাকবেন। তবে আমি একদম যে জানি না প্রধান বিষয় আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 15ই আগস্টে ফিরে যেতে চাই। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালে 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় সেটি এটি শুরু করে আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের প্রিয় উপস্থিতবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি।